সংগ্রামী উপস্থিতি, আমার ডান পাশে যতদূর চোখ যায় শুধুমাত্র ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী, বাম পাশে যতদূর চোখ যায় শুধুমাত্র ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে টিএসসি অভিমুখে যত দূর চোখ যায় লক্ষ লক্ষ ছাত্র দলের নির্যাতিত নেতা কর্মীদের সমাবেশ হয়েছে। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা করে স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি বীরত্তমকে স্মরণ করছি আপসিকতার মুক্ত প্রতীক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপসীন নেত্রী, মানবীয় মানুষের নেত্রী, আমাদের আবেগ ভালোবাসার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষভাবে আজকের এই ছাত্র সমাবেশে স্মরণ করছি। সংগ্রামী উপস্থিতি, আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ মুগ্ধ, শহীদ রাব্বি সহ যে 2000 হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতা কর্মী ও সমর্থক যারা শহীদ হয়েছে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে, ছাত্র দলের 142 জন সমর্থক যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে আমরা সংঘাত দাবি করছি। গুমের শিকার হয়েছেন যিনি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলী, তেজগাঁও কলেজ ছাত্র দলের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাকির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহসভাপতি মাদারুল ইসলাম রাসেল, সহসভাপতি আসাদুজ্জামান রানা, সহসভাপতি আলমিন সুলতানপুর থানা ছাত্র দলের সভাপতি সেলিম রেজা পিন্টু, বরিশাল থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ হোসেন সহ যে সকল ছাত্র দলের নেতা কর্মীকে খুনি হাসিনার আমলে গুম করা হয়েছে, আমরা এই নির্দলীয় সরকারের নিকট তাদের অবিলম্বের সন্ধান দাবি করছি এবং বিচার প্রক্রিয়ায় শুরু করার দাবি জানাচ্ছি। যারা এই গুমের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অতীব দুঃখের বিষয়, 1 বছর অতিবাহিত হয়েছে, আমরা সামান্যতম পদক্ষেপ লক্ষ্য করিনি। প্রিয় উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে বিশেষভাবে স্মরণ করছি খুনি হাসিনার আমলে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে যে সকল ছাত্র নেতা শহীদ হয়েছে, বিশেষ করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুভাই, ভোলা জেলা ছাত্র দলের সংগ্রামী নুরুল আলম, খিলগাঁও থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি, নিউ মার্কেট রহমান বাপ্পি সহ যে সকল আমাদের প্রায় 5 শতাধিক ছাত্র দলের নেতা কর্মীকে গুম এবং খুন করা হয়েছে, আমরা তাদের বিচার দাবি করছি। তারা এর সাথে জড়িত রয়েছে। উপস্থিতি, স্মরণ করছি ছাত্র দলের প্রথম আহ্বায়ক কাজী আসাদুজ্জামান ভাইকে, সাবেক সফল সভাপতি নাসিরুজ্জামান পিন্টু ভাইকে এবং সাবেক সফল সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় উপস্থিতি, আমি আমাদের এই আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রদল যে বিরোচিত ভূমিকা পালন করেছে, আমি আপনাদের সবাইকে ছাত্রদলের পক্ষ থেকে এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের মাধ্যমে সবাইকে ছাত্রদলের এই বীর সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের স্মরণে রয়েছে 1 জুলাই যেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেড়ার সংগঠিত হয়েছিল, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ ঢাকার সকল ছাত্র দলের ইউনিট সেদিন থেকে আন্দোলন সংগঠিত হয়েছিল। পরবর্তীতে আপনাদের স্মরণে থাকার কথা আমি আজকে আপনাদের উপস্থিতিতে একটি বিষয় স্পষ্ট করছি। 3 জুলাই 2024
এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্র দলকে সর্বাত্মকভাবে রাজপথে থাকার জন্য আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং এর মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক আমাদের গর্বিত অভিভাবক জনাব তারেক রহমান যে স্পষ্ট বার্তা ছাত্র সমাজের প্রতি প্রদান করেছিলেন কোটা সংস্কারের পক্ষে 3 জুলাই 2024 সর্বপ্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান স্পষ্ট নির্দেশনা প্রদান করেছিলেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা ছাত্রদল সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছি। স্মরণে রয়েছে এই শাহবাগে যেদিন বাংলা ব্লকে পালিত হয়েছিল 7 জুলাই, সেই 7 জুলাই অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ সকল ঢাকার সকল ইউনিটের নেতৃবৃন্দ। আমরা যেদিন 8 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 65 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো, সেই কমিটি গঠনের পর থেকে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, শুধুমাত্র শাহবাগ নয়, শুধুমাত্র যাত্রাবাড়ি নয়, পুরো বাংলাদেশে হাজার হাজার লক্ষ ছাত্র দলের নেতা কর্মীরা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। স্মরণে রয়েছে 11 জুলাই দল কেন্দ্রীয় সংসদের নয়াপল্টন পার্টি অফিসে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা কোটা সংস্কার আন্দোলনের সাথে থাকার কথা স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করেছিলাম শত শত সাংবাদিকের সামনে। আপনাদের স্মরণে রয়েছে 14 জুলাই খুনিয়াসিনা যেদিন কটূক্তি করেছিল রাজাকারের বাচ্চা বলে, সেদিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনেরা বিক্ষোভে ফেটে পড়েছিল, বিক্ষোভে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো। সেদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নেতাকর্মী, ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী সেই রাত অবধি রাজু ভাস্কর্য গ্রহণ করেছিল। প্রিয় উপস্থিতি, প্রতিবাদে 15 জুলাই সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজপথে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি ছিল। সেদিন ছাত্রলীগ সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়েছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর যে হামলা চালিয়েছিল সেটি আজও জাতির কাছে তারা দিকচিহ্ন হিসেবে হয়েছে। অতঃপর 16 জুলাই ছাত্রদল আনুষ্ঠানিকভাবে আবারও প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সকালবেলা পরবর্তীতে বিক্ষোভ মিছিলের মাধ্যমে স্পষ্ট করেছিলাম যে এই কোটা সংস্কার আন্দোলন আমরা রয়েছে। আমি আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে আমি একটি বিষয় সবাইকে মনোযোগ সহকারে স্মরণ করিয়ে দিচ্ছি। 16 জুলাই যেদিন আবু সাইদকে এবং আমাদের অন্যতম নেতা শহীদ ওয়াসিম আকরামকে হত্যা করা হলো, সেদিন রাতেই 16 জুলাই 2024 আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বপ্রথম এক দফা দাবি ঘোষণা করেছিল। তিনি বলেছিলেন এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হবে না। তিনি বলেছিলেন খুনিয়াসিনার অবশ্যই পদত্যাগের মাধ্যমে এই ছাত্র জনতা আন্দোলনের সমাপ্তি করতে হবে। আমি সেই সময় নিচ্ছি। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় 16 জুলাই সেই ভিডিও ফুটেজটি আমি আহ্বান জানাচ্ছি আপনাদের ভিডিও প্রদর্শনে দেখানোর জন্য। বিগত 16 বছর 17 বছর বারবার প্রমাণিত হয়েছে খুনি হাসিনার হাতে তৃণমূল সরকার, এমনকি এই দেশে আমাদের পুরো মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা স্বাগত মিথ্যাবাদী প্রতারক হাসিনা কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারে ছাত্র বলুন, শিক্ষক বলুন, যে কোনো পেশাজীবী মানুষের পথে বলুন না কারোর কোনো দাবি আদায় করা সম্ভব নয়। ন্যায্য দাবি কোনোভাবে আদায় করা সম্ভব নয়। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় মানুষের রক্ষা হোক এই মুহূর্তে স্লোগান কথা এক, দাবি এক, আমরা ক্রেডিট দিতে চাই না, কিন্তু যদি ইতিহাসকে বিকৃত করা হয় ছাত্রদল মেনে নেবে না। প্রিয় উপস্থিতি, তারপর 17 জুলাই কমপ্লিট শাটডাউন সহ 17 জুলাই কমপ্লিট শাটডাউন সহ 18 জুলাই 20 জুলাই সহ
3 আগস্ট 4 আগস্ট আমার এই ছাত্র দলের প্রাণপ্রিয় ভাইরাই এই আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। উপস্থিতি, এভাবেই আমাদের এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়েছে এবং সেই সাথে আমি স্মরণ করে দিতে চাই যে বা যারা এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের খণ্ডিত চিত্র এবং মন গড়া ইতিহাস রচনা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন, আমরা সেই সকল ইতিহাস বেত্তাদের বলতে চাই, আমরা এই ইতিহাস বেত্তাদের ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হবে। ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্রদল অবশ্যই অংশগ্রহণ করবে, কিন্তু তার পূর্বে আমাদের যে প্রধান দাবি ছিল, ছাত্র সমাজের যে প্রধান দাবি ছিল, ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করা, তালিকা প্রকাশ করা এবং বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামকা ওয়াস্তে একটি সামান্য তালিকা প্রকাশ করে 1 বছর অতিবাহিত করেছে তারা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট বারবার নিবেদন জানিয়েছি, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের বিচারের দাবিতে ছাত্রদল মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বারবার, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষকবৃন্দ রয়েছে, যারা দায়িত্বে রয়েছে, তারা এই ছাত্রলীগের সংসদে বিচার করার জন্য সামান্যতম আগ্রহ বোধ করেনি। শুধু তাই নয়, যে সকল নীল দলের যে সকল আওয়ামী দূষর শিক্ষক রয়েছে, যারা 3 আগস্ট পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয় খুনি আসিয়ার পক্ষে মিছিল করেছে, তাদের বিরুদ্ধেও আজকের দিন পর্যন্ত সামান্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায়, ছাত্রদল সে 20 দাঁত উপড়ে ফেলবে। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের সুস্পষ্ট তালিকা প্রণয়ন করার জন্য এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সকল বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্ব রয়েছে তাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং নির্দলীয় সরকারের যারা দায়িত্ব রয়েছে তাদেরকে বিচার প্রক্রিয়া সুস্পষ্ট করার জন্য আমরা ছাত্রদলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। ক্যাম্পাসগুলোতে স্থিতিশীলতা রক্ষা এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের এই চেতনাকে বুকে ধারণ করে আমরা ক্যাম্পাসগুলোতে শত উস্কানি, শত ষড়যন্ত্র, শত মকতন্ত্রকে আমরা মোকাবেলা করে চলেছি। আমরা মিডিয়ার অব্যাহত প্রপাগান্ডা এবং একটি নির্দিষ্ট গুপ্ত গোষ্ঠীর অব্যাহত প্রপাগান্ডাকে মোকাবেলা করেই আমরা পথ চলছি। 1টি বছর আমরা পাড়ি দিয়েছি। এই 1টি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়নি। শুধুমাত্র তাই নয়, ছাত্রদল জিপ বাণিজ্য সহ গেস্ট রুম কালচার সহ ছাত্রলীগের সকল কালচারকে বিকৃত করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। প্রিয় উপস্থিতি, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বেড়ে ওঠা ঐক্য আজকে বিনষ্ট হয়েছে। তার জন্য কারা দায়ী রয়েছে, আমি ছাত্র সমাজের প্রতি সেই দিকটি খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র শেষ হয়নি। আমার ছাত্র দলের প্রাণপ্রিয় ভাইরা, বাংলাদেশকে নিয়ে আজও ষড়যন্ত্র শেষ হয়নি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি, যদি সাহস থাকে ছাত্র দলকে ফেস করার অনুরোধ জানাচ্ছি। সেই ষড়যন্ত্র সাহস থেকে তাকে প্রিয় উপস্থিতি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে একটি বিষয় আমরা নিশ্চিত করতে চাই, যদি এই বাংলাদেশে আবারও বিগত 15.5 বছর খুনি হাসিনার আমলে আমাদের উপর যে অত্যাচার নির্যাতনের স্টিম রুল চালানো হয়েছে এবং
জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ছাত্রদলের কিভাবে হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, যদি আবারও বাংলা পরিস্থিতি সৃষ্টি হয়, সেদিন কি ছাত্রদল প্রস্তুত রয়েছে? মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। আমরা দুই হাত তুলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখিয়ে দিচ্ছি, ছাত্রদল সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। যেদিন জনাব তারেক রহমান নির্দেশ দিবেন, সেদিন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপচাঁদ থেকে পাতুরিয়া ছাত্র দলের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে বীর শহীদের ভূমিকা পালন করবে। প্রিয় উপস্থিতি, আমি একটি বিষয় শুধু আমাদের আজকের এই অনুষ্ঠানের ছাত্র দলের যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করব। কারণ আমাদের বক্তব্য রাখবেন যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান। প্রিয় উপস্থিতি, ছাত্র দলের আজকের এই সমাবেশ ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে 24-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার প্রত্যাশা পূরণে বাংলাদেশ জাতীয় ছাত্র দল 9 দফা প্রতিশ্রুতি দিচ্ছে। শিক্ষাঙ্গন 1 নম্বর, আমি এটি বলে আমি শেষ করছি। শিক্ষাঙ্গনে নির্যাতন, গণসংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করে এবং রাজনৈতিক মতভেদের কারণে শিক্ষার্থীদের উপর নির্যাতনের মতো ঘৃণিত চর্চার স্থায়ী বিরূপ সাধন এবং সকল ধরনের সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে। ক্যাম্পাসে ও আবাসিক হলে প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন, পুষ্টিকর খাদ্য, বাসযোগ্য কক্ষ এবং পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে ছাত্রদল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ধর্ম, বর্ণ, জাতিসত্তা, নারী পুরুষ নির্বিশেষে সকল বাংলাদেশী নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি জনকল্যাণমুখী, পরম সহিষ্ণু, উদার এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী নিবেদিত করতে। শিক্ষাক্ষেত্রে এবং রাষ্ট্র গঠনের সকল পর্যায়ে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে এবং নারীদের জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল কর্তৃক জোরালো উদ্যোগ গ্রহণ করা হবে। সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের সুরক্ষা এবং জাতীয় ঐক্য নিশ্চিত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি, আধিপত্যবাদ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী চিন্তার সন্নিবেশে রাষ্ট্র কর্তৃক বাংলাদেশপন্থী সার্বজনীন শিক্ষানীতি এবং পাঠ্যক্রম প্রণয়নের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। বেকারত্ব দূরীকরণের রাষ্ট্র কর্তৃক কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষ্যে ছাত্রদল জোরালো উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি সকল শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের একাডেমিক এবং চাকরির পরীক্ষায় প্রশ্নভাস রূপ এবং এ সকল পরীক্ষা ব্যবস্থাকে দুর্নীতি ও জালিয়াতি মুক্ত করতে ছাত্রদল সোচ্চার ভূমিকা পালন করবে। মাদক মুক্ত ক্যাম্পাস এবং মাদক মুক্ত সমাজ গঠনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। সেই সাথে মহান মুক্তিযুদ্ধ 1969, 1975-এর 7 নভেম্বর, 1990 এবং 2024-এর গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য গুরুত্বপূর্ণ এবং ভাব দ্বারা সাংস্কৃতিক চর্চা বেগবান করার লক্ষ্যে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবে বাংলাদেশ জাতীয় শিক্ষাঙ্গন সমেত শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে ছাত্রদল জোরালো ভূমিকা পালন করবে এবং ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য জোরালো ভূমিকা পালন করবে। সর্বশেষ, বাংলাদেশে যেন আর কখনো ভিন্ন ফ্যাসিবাদ বা স্বৈরাচার গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে সে লক্ষ্যে ছাত্রদল সদা সোচ্চার থাকবে এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, ভোটাধিকার ও সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা ও সক্রিয়তা নিশ্চিত করতে ছাত্রদল আপামর ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে নিরন্তরভাবে কাজ করে যাবে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি শুধুমাত্র একটি বক্তব্য রেখে, অতি শীঘ্রই কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য
আমাদেরকে ছাত্রদলকে রাজপথে থাকতে হয়, সবাই সেজন্য প্রস্তুতি গ্রহণ রাখবেন। সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বীরুত্তম অমর হোক, মা মাটি ও মানুষের মুক্তি, আকর্ষণীয় দেশের মুক্তি এবং খালেদা জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার, ছাত্রদলের অহংকার, ছাত্রদলের সাংগঠনিক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।